হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পিঠা। সেটা সই পিঠা বা সিমাই পিঠা, এক দেশের এক ভাষা। আর এটা প্রসেসটা নিতে হবে আতপ চালের গুঁড়ি, আর তার সাথে এরকম আমরা রুটি বানাই যেরকম সেই আটার মতো এটারে মাড়াই করতে হবে বা মুখতে এরকম করতে হবে, এই যে এরকম। আর এটারে আমি এখন এই প্রসেসে এটা এই তৈরি করছি। আর এটা তৈরি করতে যেরকম একটা দলার মতো নেবেন, এরকম দিবেন। এরকম ছোট ছোট করে কেটে ফেলতে হবে, এই যে এরকম। তাহলে চিকন চিকন হবে জিনিসটা। আর এই যে এরকম দেখাই আমি। এটা বানানো সহজ আছে, কিন্তু না পারলে যা হয়। এই যে এরকম এরকম করে বানাইতে হবে। আর এইটারে কাটতে হবে যেরকম। বিসমিল্লাহ। এটার নাম সিমাই পিঠা, আমার দেশে বলে সই পিঠা। আর অনেকে যারা না পারেন তারা আবার দেখছি যে এইভাবে এইভাবে করেন, এই ছোটো ছোটো করে একটু ডলা দেন, তাও হবে, পিঠা হইলেই হয়। ওইভাবে যে বানাইতে হবে তা না, এইভাবে হইলে জিনিসটা এইভাবেই বানায়। প্রসেসটা এরকমই, অনেকে জানে না বা পারে না। আমি পারতাম না, এটা শিখছি, শেখা হয়েছে অনেক আগেই শিখছি যদিও। তাহলে এইটার বানানোর পর আপনাদের দেখাবো তো, এই সব করার পর আবার রান্নার প্রসেস। তাহলে সাথে থাকবেন। দুই মাথা চিকন হবে। চলে আসছি পিঠা বানাইয়া। পিঠা বানানো হয়ে গেছে আমার। এখন আমি চুলায় দুধ দিছি। এই যে এর ভিতরে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দেওয়া হয়েছে আর ফোটানো হয়েছে, একটু ঘন করা হয়েছে দুধটা। আর এই যে আমি পিঠা বানাই নিয়ে এসছি। এই যে পিঠা, সই পিঠা, এটা বলে সই পিঠা। এরকম এটা এখন আমি দিয়ে দেবো এটার ভিতরে। অল্প করে বানাইলাম। এরকম করে দিবেন আপনারা। এটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর চিনি দিতে হবে। আমি চিনি দিয়ে রান্না করবো, গুড় দেবো না। গুড় 1 নম্বর গুড় পাওয়া যায় না, আর চিনিও 1 নম্বর পাওয়া যায় না। দেখ বেতাল গাজাল দিয়ে খাইতে হবে, আমরা চিনি দিয়েই খাবো। লাল চিনি দেবো, লাল চিনি। এই যে লাল চিনি, এই যেরকম লাল চিনি পরে দিব। তো হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, লাল চিনি। এত বেশি দেবো না, অল্প করে দিয়ে দিলাম চিনি। আমি গুড় না দিলেও একটু লাল লাল চিনি, যেহেতু লাল লাল আসবে, ফ্রেশ একদম সাদা আসবে না। এই দেখেন সিমাই পিঠা। আপনাদের দেশে সিমাই পিঠা, আমাদের দেশে সই পিঠা। সই নামটা কেন দেওয়া হয়েছে? আগের মানুষে অনেক লোক একসঙ্গে বানাইতো পিঠা, তারপরে এটার নাম এর জন্য সই পিঠা, যে সইরা একসঙ্গে মিললে পিঠা বানাইতো। এই পিঠাটা বানাইতে সময় লাগে, এই পিঠাটা তৈরি করতে অনেক সময় লাগে, সবাই মিললে বানাইতে হয়। কারণ এটা একার পক্ষে সম্ভব না, অনেক। আমি একা বানাইছি, অল্প করে বানাইছি এর জন্য। আর যখন গ্রামে বানানো হইতো তখন তো অনেকের বাসায় দেওয়া হইতো, তারপর গ্রামের মানুষ খাইতো, এর জন্য অনেক লাগতো। আর সবাই তৈরি করতো এক জায়গায় বসে,
অনেক সুন্দর। আগের সেই দৃশ্য বা আগের সেই জিনিস নাই আর, এখন ইতিহাস হয়ে আছে। এই যে তো হয়ে গেছে প্রায়, আমি নামাই ফেলবো একটু পরেই। তো হয়ে গেছে। এই যে সিমাই পিঠা ঘন হয়ে গেছে। এই দেখেন ভীষণ গরম। সিমাই পিঠা হয়ে গেছে, মজাদার সুস্বাদু পিঠা, সই পিঠা। আর এই তো রান্না করলাম, আমার কাছে ভালোই লাগছে, আমি চেক করছি। আপনি যদি ভালো লাগে তাহলে আপনি রান্না করে খাবেন, ট্রাই করে দেখবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। এই প্রসেসে ভালো লাগবে। আর বানানোর প্রসেসটা তো দেখলেনই। তাহলে আমার সাথে থাকবেন, সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আল্লাহ হাফেজ।